আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার সীমাহীন দয়া আমাদের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুসলমান হিসেবে সুস্থতার সাথে হায়াতের মধ্যে বরকত দান করে আমাদেরকে মসজিদে আসার সৌভাগ্য দান করেছেন। অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা নিয়ামত প্রাপ্ত হচ্ছি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে দুনিয়ার জীবনে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এত নিয়ামত পাওয়ার পরেও আমাদের প্রত্যেকের মধ্যে পেরেশানি, হতাশা, আফসোস, আক্ষেপ, সমস্যা। এর মূল কারণটা কি? আমাদের তো অনেক আছে, আমাদের সম্পদ, আমাদের পরিবার পরিজন, আমাদের ধন দৌলত, শিক্ষাগত যোগ্যতা, মান সম্মান, অনেক কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এরপরেও কেন এত পেরেশানি, কেন এত না পাওয়া, কেন এত সমস্যা? এর সব কিছুর মূলে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে আমাদের সব জিনিস আছে, কিন্তু একটি জিনিস নাই, সেটা হলো বরকত, যেটাকে আরবিতে বলা হয় বারাকা। বরকত নাই, সব কাজই হচ্ছে কিন্তু সঠিকভাবে হচ্ছে না। বরকত এটা কখনো দেখা যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া, একটা ইহসান, একটা দান। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিলেই তখন ওই কাজটা সঠিকভাবে সম্পন্ন হয়। বরকত কাকে বলে? কোন কাজ সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরে ওই কাজটা স্থায়িত্ব লাভ করে, এটাকে বলা হয় বারাকা। বরকত দুই ভাবে হতে পারে। সংখ্যার দিক থেকে, যেমন অল্প আছে, অনেক বেশি প্রয়োজন পুরা হয়ে গেল, সংখ্যার দিক থেকে বরকত। যদি আমরা এটাকে হিসাব করি, এটা কিভাবে বরকত হয়? সহিহুল বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে একটা ঘটনা আসছে যে অল্প সংখ্যা কিভাবে বেশি মানুষের প্রয়োজনকে পুরা করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে খন্দক খনন করছেন, 2.5 মাইল পাথরের জমিন খনন করতে হবে 10 গজ করে, 3000 সাহাবী। তখনকার যুগে হাতের মাধ্যমে মাটি খনন করতে হবে, বিকল্প কোনো ব্যবস্থা নাই। এমন একটা সময় এই যুদ্ধের সূচনা ঘটেছে যখন মদিনাতে দুর্ভিক্ষ চলছিল, প্রচন্ড শীতকাল, খাবারের কোনো ব্যবস্থা নাই। 3000 সাহাবী কি খাবেন? সাহাবায়ে কেরাম লিখছেন, আমরা কাজ করছি পাথরের জমি, আমাদের মতো এরকম মাটি না, সেখানে পাথর, বড় বড় পাথর, এগুলো হাত দিয়ে তুলতে হবে, সরাতে হবে। তো সাহাবী বলেন যে আমাদের ভাগ্যে সারাদিন কাজ করার পরে একটু আটা, এই আটাকে চর্বি, যেটা দুর্গন্ধ হয়ে গেছে, এরকম চর্বিকে গলিয়ে আটার মধ্যে দিয়ে কোন রকম একটু রুটি বানিয়ে আমাদেরকে দেওয়া হতো। 10 থেকে 15 দিন সময় লাগবে। ক্ষুধার্ত অনাহারে 3000 সাহাবায়ে কেরাম খন্দক খনন করছেন, মাটি খুঁড়তেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার কোন একটা কারণে একটা বড় পাথর, এটাকে কেউ সরাতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেওয়া হলো যে ওগো রাসূল, আমরা বিশাল একটা পাথর সরাতে পারতেছি না, আপনি আমাদেরকে সাহায্য করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, তখন পাথরকে তিনি আঘাত করলেন। যখন আঘাত করবেন, মাথার উপরে তিনি যখন কুড়াল নিলেন আঘাত করবেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার কিছু অংশ সরে গেছে শরীর থেকে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পুরা riwayate এরকম আসছে যে আমি দেখতে পেলাম নবীজির পেটে ক্ষুধার যন্ত্রণাকে দূর করার জন্য 2টা পাথর বাঁধা আছে নবীজির পেটে। মুসলমান বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম রাসূলকে এত ভালোবাসতেন, নিজের কষ্ট হোক, নিজের জীবন উৎসর্গ হোক, এটা সাহাবায়ে কেরামের কাছে কোনো বড় বিষয় না। কিন্তু নবীজির জীবন কষ্টপূর্ণ হবে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন না।
এক্ষেত্রে আমাদের মাঝে এবং সাহাবায়ে কিরামের মাঝে অনেক পার্থক্য। আমাদের মুসলিম সমাজের মধ্যে আমরা সকলে নিজে ভালো থাকার চেষ্টা করি, আমার প্রতিবেশী কিভাবে জীবন যাপন করলো। ঈদের দিন মসজিদের ইমাম, যাদের বাড়ি অনেক দূরে, তিনি মসজিদে ঈদের নামাজ পড়ালেন, তার খাবারের কোনো ব্যবস্থা হলো কিনা। বছরে একটা দিনও আমার এলাকার প্রতিবেশী, ইমাম সাহেবের প্রতিবেশী কোনোদিন জিজ্ঞাসা করে না যে হুজুর আজকে ঈদের দিন আপনি বাড়ি যেতে পারেন নাই, আপনার মন খারাপ, আসেন আমার বাড়িতে একটু মেহমান হন। কারণ আমরা এত বেশি ব্যক্তি কেন্দ্রিক জীবন যাপন করি, আমাদের অন্তরের মধ্যে এটা কল্পনাও আসে না ইমাম সাহেবকে কবে লাগবে, যেদিন আমার বাবা মারা যাবে, যেদিন আমার মা মারা যাবে, আমার মায়ের জন্য যেদিন মরাখানার ব্যবস্থা করা লাগবে, সেদিন ছাড়া ইমামের কোনো প্রয়োজনীয়তা আমাদের বাড়িতে আমরা অনুভব করি না। কোন ফকির মিসকিনের প্রয়োজনীয়তা অনুভব করি না। মহল্লার মধ্যে অনেক গরিব মানুষ আছে, শুধুমাত্র মৃত্যু খানা ব্যতীত তার ভাগ্যে কোনো খাবারের জোটে না। এরকম একটা অবস্থা আমাদের হয়ে গেছে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখলেন নবীজির পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা, কেউ তাকে শিখাই দেয় নাই। মাত্র অল্প বয়সের একজন সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কেউ শিখায় নাই, তাকে কেউ বয়ান করেনি। তিনি সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, ওগো রাসূল, আপনি আমাকে একটু অনুমতি দান করেন, আমি একটু বাড়িতে যাব। নবীজির কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, আজকে যে দৃশ্য আমি দেখেছি, এই দৃশ্য যদি চলতে থাকে, আল্লাহর কসম আমি নিজেকে সহ্য করতে পারবো না। আমি জীবনেও এই দৃশ্য দেখিনি। আজকে দেখলাম নবীজি ক্ষুধার যন্ত্রণা দূর করার জন্য মুখে কিছুই বলেননি, নবীজির পেটের মধ্যে ক্ষুধা কম লাগার জন্য দুইটা পাথর বেঁধে রেখেছেন। আল্লাহর কসম এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। আমার ঘরে যা খাবার আছে, 3000 সাহাবীর চিন্তা আমার করা লাগবে না, আমি রাসূলের চিন্তা করব। আমাকে কিছু খাবার ব্যবস্থা করে দাও, নবীজির জন্য খাবার নিয়ে যাব। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী আমার বাড়িতে কোনো খাবার আছে কিনা। স্ত্রী বলেন, ওই যে থলের মধ্যে কিছু জব আছে, আর বাড়িতে ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে। যদি এই ছাগলের বাচ্চাটা জবাই করে দেওয়া হয়, আর রুটির ব্যবস্থা করার জন্য যদি আপনি আটা পিষিয়ে দিতে পারেন, তাহলে নবীজির জন্য কিছু খাবারের ব্যবস্থা আমি তৈরি করতে পারি। আমরা কি খেয়ে থাকবো এই চিন্তা আমাদের করার প্রয়োজন নাই। মুসলমান বন্ধুরা আমার, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে সাহায্য করে তিনি সঙ্গে সঙ্গে ছাগলটা জবাই করলেন। আমাদের চিন্তা ভাবনা এবং সাহাবীদের চিন্তা ভাবনার মধ্যে কত পার্থক্য। আমরা হলে চিন্তা করতাম, আমার তো এখন অভাবের সময় চলছে, আমার চাকরি বাকরি নাই, আমার পকেটে পয়সা নাই, কিভাবে মেহমানদারি করাবো। ওই সাহাবী চিন্তা করেন না আগামীকাল কি খাবো, পরে আমার কি হবে। সঙ্গে সঙ্গে ছাগল জবাই হলো, আটা পিষার ব্যবস্থা করে দিলেন, স্ত্রী খামির শুরু করে দিল। ইতিমধ্যে স্ত্রী বলছেন, নবীজিকে কানে কানে যেয়ে বলেন দুপুর বেলা আমার বাড়িতে নবীজির দাওয়াত। মুসলমান বন্ধুরা আমার, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, কানে কানে বললেন, ওগো রাসূল, আপনি সহ দুই একজন সাহাবী আমার বাড়িতে আসতে পারেন, দুপুর বেলা আপনার দাওয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জাবির কি রান্না করেছো? তিনি বললেন, ওগো রাসূল, একটা ছোট্ট ছাগলের বাচ্চা, যার বয়স এখন 1 বছর হয়নি, ওই ছাগলের বাচ্চাটা রান্না করেছি, আর সামান্য কিছু কেজি খানিক আটার রুটি তৈরি হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জাবির, তুমি যে আমাকে দাওয়াত দিলে, আমি 3000 সাহাবায়ে কেরাম সকলকে আমি উল্লেখ করে বললাম, জাবির ইবনে আব্দুল্লাহ তোমাদেরকে সকলকে দুপুরে দাওয়াতের ব্যবস্থা করে দিয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে দৌড়ে স্ত্রীর কাছে গেলেন, বলে, স্ত্রী বড় সর্বনাশ, দাওয়াত দিলাম নবীজিকে, আর নবীজি দাওয়াত দিলেন 3000 সাহাবায়ে কেরামকে, তাহলে আমাদের সম্মান কিভাবে থাকবে। দেখেন সাহাবায়ে কেরামের স্ত্রী কত বুদ্ধিমতী ছিলেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন, দাওয়াত 3000 সাহাবীকে কি আপনি দিয়েছেন না নবীজি দিয়েছেন? যদি আপনি দিয়ে থাকেন তাহলে আমাদের পেরেশানির কারণ আপনি দাওয়াত দিয়েছেন, আপনি জিম্মাদারি নেবেন। আর দাওয়াত যদি নবীজি দিয়ে থাকেন, তাহলে নবীজি ওই দাওয়াতের কিভাবে দাওয়াত পূর্ণ হবে তার জিম্মাদারি নবীজি নেবেন। মুসলমান বন্ধুরা আমার, জাবির ইবনে আব্দুল্লাহ যখন নবীজির কাছ থেকে আবার বিদায় নিচ্ছেন, নবীজি বললেন, জাবির, তুমি দুইটা কাজ করবা। তোমার স্ত্রীকে বলবা, যেই পাতিলের মধ্যে রান্না হবে ওই পাতিল যেন তারা পরিবেশন না করে, ওই পাতিল যেন ঢাকনা না খোলে। আর যে রুটি তৈরি হবে ওই রুটি আমি যাওয়ার আগ পর্যন্ত কেউ যেন রুটি পাত্রে না দেয়। মুসলমান বন্ধুরা আমার, 2 রাওয়াতে 2 রকম আছে।
এক রাওয়ায়াতের মধ্যে আছে নবীজি সর্বপ্রথম 3000 সাহাবায়ে কিরাম কিনে যখন জাবির ইবনে আব্দুল্লাহর বাড়িতে গেলেন, এক রাওয়ায়াতে আসছে নবীজি তার লালা মুবারক রুটির সাথে এবং পাত্রের গোশের সাথে মিশিয়ে দিলেন। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম একটা পাত্রে 10 জন সাহাবায়ে কিরামের খাবার প্রথমে গোশত দিয়ে রুটি ছিঁড়ে দিচ্ছেন আর নবীজি বরকতের দোয়া করছেন। দুই রকম রাওয়ায়াত আসছে। নবীজি বললেন সাহাবায়ে কিরামকে 10 জন করে একটা প্লেটে তোমরা খাবার খাবে, 10 জন করে খাবে। এরকম ঘরের মধ্যে উঠানের মধ্যে যতটুকু তৌফিক হয় ততটুকু এরকম খেতে থাকবে। এক দলের খাওয়া শেষ হবে, আর এক দল এসে পরিবেশন করবে, খাবার খাবে। এরকম করতে করতে 3000 সাহাবায়ে কেরাম এমন ভাবে খানা খেয়েছেন, সাহাবায়ে কেরাম বলেন আমাদের শরীরের মধ্যে, পেটের মধ্যে আর কোনো ফাঁকা জায়গার অবশিষ্ট ছিল না। মুসলমান বন্ধুরা আমার, 10 দিনের ক্ষুধার্ত শরীর কি পরিমাণ খেতে পারে? একটা মানুষ যদি 10 দিন পর্যন্ত পেট ভরে খাবার না পায়, তার ক্ষুধা কি পরিমাণ লাগতে পারে? এরপরে যখন সাহাবায়ে কিরাম তৃপ্তি সহকারে খানা খেলেন, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন আল্লাহর কসম করে বলি, যেই পরিমাণ খাবার রান্না করেছিলাম পাত্রের মধ্যে ওই পরিমাণ খাবারই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এক চুল পরিমাণ, একটা গোশতের দানা পরিমাণ কমে নাই। তাহলে 3000 সাহাবী কি খেলেন বলেন তো? এটা বরকত, এটা বরকত, সংখ্যার দ্বারা বরকত। অল্প অনেক বেশি প্রয়োজন পুরা হয়ে যাবে, এটাকে বলা হয় বরকত। আজকে আমাদের 1 লক্ষ টাকা বেতন, মাস শেষ হওয়ার আগে ঋণ করা লাগে। 50,000 টাকা বেতন, মাস শেষ হওয়ার আগে ধার করা লাগে। তার কারণ হলো বরকত নাই। আর মাত্র 5,000 10,000 টাকা সারাদিন রিক্সা চালায়, 500 টাকা 300 টাকা। আলহামদুলিল্লাহ, এমন অনেক ভাই আছেন যার মানুষের দোকানে কোনো ঋণ নাই। অল্পতে অনেক প্রয়োজন পুরা হয়ে যাওয়া, অনেক প্রয়োজন, এটাকে বলা হয় বরকত, সংখ্যার দিক থেকে বরকত। আর একটা হলো স্থায়িত্বের দিক থেকে বরকত। স্থায়িত্ব অর্থাৎ একটা জিনিস আমি শুরু করেছি, এই জিনিসটার শেষ পর্যন্ত আল্লাহ তাআলা স্থায়িত্ব দান করবেন, এটাকে বলা হয় বরকত। এই দুইটার সমন্বয় হলো বরকত। এখন আমাদের জীবনে দুইটা জিনিসের বরকত লাগবে। একটা হচ্ছে সংখ্যা, অল্প দিয়ে অনেক প্রয়োজন পুরা করা। আর একটা স্থায়িত্ব, যেমন আমার শরীর সুস্থ থাকা, আমার চাকরির স্থায়িত্ব থাকা, আমার হালাল ইনকামের স্থায়িত্ব থাকা, এটাও আমার প্রয়োজন। দুইটার দিক থেকে সমন্বয় হলো বরকত। প্রিয় ভাইরা আমার, এখন এটা আমাদের বুঝে আসে না, আমাদের বরকত কিভাবে আসবে। সর্বপ্রথম কথা বুঝে নেন, বরকত মানুষকে দিতে পারে না, বরকত কে দেন? আল্লাহ তাআলা। আর এই বরকত কখনো কেউ দেখাইতে পারবে না। তাহলে আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, কোন সন্তান যদি বাবা মার অবাধ্য হয়, কোন সন্তান যদি বাবা মাকে কষ্ট দেয়, তাহলে ওই সন্তান বাবা মার কাছ থেকে খুব বেশি কিছু পাওয়ার আশা করতে পারে কি? আর কিন্তু সন্তান যদি পিতামাতার উপরে সন্তুষ্ট থাকে, পিতামাতা যদি সন্তানের উপরে সন্তুষ্ট থাকে, সন্তান না চাইলেও পিতামাতা তাকে বেশি দেবে কিনা? এইখানে একটা মূল বিষয়টা খুব ভালো করে বোঝার দরকার। আমাদের জীবনের বরকত হওয়া না হওয়া নির্ভর করবে আল্লাহ তাআলার দানের উপরে। আর আল্লাহ তাআলা কখন বরকত দেবেন? যখন বান্দা আল্লাহ তাআলার প্রিয় হবে। কারণ যে প্রিয় হবে না তাকে আল্লাহ তাআলা দয়া করেন না, বরকত দান করেন না। এখন আল্লাহ তাআলার বরকত পাওয়ার জন্য আমাদের কি কি করণীয়, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আমলের কথা যদি আমরা আলোচনা করি, এই আমলগুলি যদি আমাদের জীবনে থাকে, ইনশাআল্লাহ তাআলা আপনি অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত পাবেন। যদি কোরআন থেকে আমরা আলোচনা করি, সূরাতুত তালাক আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 3 নম্বর আয়াত, 2 এবং 3 নম্বর আয়াতের সমন্বয়ে মানুষের জীবনের সমস্যা, মুসিবত, বিপদ, আপদ, এর সব কিছুর মধ্য থেকে আল্লাহ তাআলা বরকত দেবেন, তার কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মানুষ যদি একটি গুণ অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দেবেন। বান্দা করবে একটা, আর আল্লাহ তাআলা পুরস্কার দেবেন 3টা।
এক নম্বর বান্দার যেটা করণীয় সেটা হচ্ছে আমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অপরাধ থেকে, অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। একটা কাজ, শুধু একটা কাজ করবে, 24 ঘন্টার জীবনে সে কোনো অন্যায় করবে না। ইনকামের দিক থেকে অন্যায়, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে অন্যায়, পরিবারের দিক থেকে অন্যায়, কোনো অঙ্গ প্রত্যঙ্গকে অন্যায় কাজে ব্যবহার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একটা কাজ করবে, আমি তোমাকে 3টা পুরস্কার দেব। কি পুরস্কার দেখেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এক নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি গুনাহ থেকে, অপরাধ থেকে, অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলা বলেন তোমার জীবনে পাহাড় সমতুল্য যদি বিপদ আসে, ওই বিপদ থেকে কিভাবে তুমি মুক্তি লাভ করবে, তোমার কোনো পেরেশানির দরকার নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে ব্যবস্থা করে দেব। মুসলমান বন্ধুরা আমার, তাহলে নিজের জীবনে মিলান। সমস্ত পৃথিবীর মানুষগুলি আজ বিপদগ্রস্ত, কিন্তু বিপদ দূর হতে পারছে না। তার কারণ হলো, যিনি বিপদ দূর করবেন তিনি তো আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন, তিনি তো আমার প্রতি নারাজ হয়ে গেছেন। এই জন্য আজকে আমরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ি, টাকার পরে টাকা ঢালতে থাকি, কোটি কোটি টাকা ঢালতে থাকি, একের পর এক সমস্যা দূর করার জন্য ঢালতে থাকি, কিন্তু একটা সমস্যা দূর হয় আরেকটা আসে, আরেকটা দূর হয় আরেকটা আসে। আমার নাজাতের কোনো ব্যবস্থা হয় না, আমার মুক্তির কোনো পথ বের হয় না। আল্লাহ তাআলা বলেন তোমার একটা পদ্ধতি হলো, তুমি আমাকে সন্তুষ্ট করো, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, অন্যায় থেকে বাঁচিয়ে রাখো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত সমস্যা সমাধানের রাস্তা বের করে দেব। মুসলমান বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দ্বিতীয় নম্বর হলো, তুমি যদি আমি ভয় করে তোমার হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তোমার রিজিক নিয়ে কোনো পেরেশানি করা লাগবে না, কিভাবে তোমার জীবন যাপন করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই রাস্তা তোমাকে বের করে দেবেন। এমন ভাবে রাস্তা বের করে দেবেন তোমার কোনোদিন কল্পনায় আসবে না। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীর মধ্যে আফগানিস্তান যখন স্বাধীনতা লাভ করলো, ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়ে, আমেরিকাকে তাড়িয়ে দিয়ে আফগানিস্তান যখন স্বাধীনতা লাভ করলো, তখন সারা পৃথিবীর মানুষ চিন্তা করেছে বৈদেশিক সাহায্য ব্যতীত এই আফগানিস্তান কিভাবে জীবন যাপন করবে। পৃথিবীর কোন দেশ তাকে স্বীকৃতি দিচ্ছে না। ভালো করে বিষয়টা বোঝেন, আমাদের বর্তমান সময়ের কথা। ইউরোপ, আমেরিকা, চীন, রাশিয়া কেউ তাকে সাহায্য করছে না। তাহলে কিভাবে সে জীবন যাপন করবে? আফগানিস্তানের বর্তমান যারা শাসন করছে তাদের একটাই ছিল যে আমরা আল্লাহ তাআলাকে অখুশি করে আমরা আমাদের দেশ পরিচালনা করব না। তারা সিদ্ধান্তে অটল ছিল, তাদের বাইরের কোনো সাহায্যের প্রয়োজন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সিদ্ধান্তের কারণে, হালাল পথে সঠিকভাবে ইনসাফের রাজত্ব কায়েম করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি বরকত দিয়েছেন। এক একটা পাহাড় খুঁড়ছে, পাহাড়ের নিচে আল্লাহ তাআলা স্বর্ণ মণিমুক্তার ব্যবস্থা করে দিচ্ছেন, তেলের ব্যবস্থা করে দিচ্ছেন, গ্যাসের ব্যবস্থা করে দিচ্ছেন। কোন পৃথিবীর কোন দেশের সাহায্যের কোনো প্রয়োজন নাই, কারণ তারা আল্লাহ তাআলাকে অখুশি করে দেশ পরিচালনা করতে চাচ্ছেন না। আর আমাদের দেশের কি অবস্থা? একটা সন্তান যখন আজকে জন্মগ্রহণ করে, তার মাথাতে লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ তার মাথার উপরে থাকে। সারা পৃথিবীর মানুষের কাছ থেকে, বড় বড় দেশের কাছ থেকে আমাদের দেশ ঋণ নিয়েছে। তারা কি ঋণ এমনি দেয় না সুদ সহকারে দেবে? আপনি কসম করে বলতে পারি, বাংলার জমিনে যতদিন পর্যন্ত সুদী ঋণ নিয়ে বাংলার জমিনের মানুষের উন্নয়ন সাধিত হবে, ততদিন পর্যন্ত বাংলার মানুষ কোনোদিন শান্তির সাথে বসবাস করতে পারবে না। আপনার সরকার পরিবর্তন হতে পারে, ব্যক্তি পরিবর্তন হতে পারে, কিন্তু ঋণের বোঝা যদি আপনার না কমানো হয়, সুদ ভিত্তিক ঋণ নেওয়ার পদ্ধতি যদি বন্ধ না করা হয়, এই বাংলার জমিনে কোনোদিন শান্তি আসবে না। সরকারের পর সরকার আসবে, ব্যক্তির পর ব্যক্তি আসবে, কিন্তু এই দেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। পূর্বের যতগুলি সরকার স্বাধীনতার পরে থেকে তারা সবাই অন্য দেশের কাছ থেকে ঋণ নিয়েছে, সুদ ভিত্তিক ঋণ, হাজার হাজার কোটি টাকা, ট্রিলিয়ন বিলিয়ন সব ঋণ। আজকেও বর্তমান সরকারগুলি ঋণ করছে সারা ওয়ার্ল্ডের কাছ থেকে।
আবার ভবিষ্যতে যারা আসবে তারা ঋণ করবে। ঋণে জর্জরিত এই দেশে কোনোদিন বরকত আসবে না। এই দেশের মধ্যে আল্লাহ তাআলা যতটুকু বরকত রেখেছেন, এখনো মানুষ না খেয়ে মারা যাচ্ছে না। আল্লাহর কসম, আপনাদের মতো দাড়ি টুপিওয়ালা মানুষের কারণে আল্লাহ তাআলা রহমত দান করছেন। নতুবা আল্লাহর প্রতি আমাদের যত এরকম আমরা নাফরমানি, আমাদের উপরে আল্লাহ রহমত আসার কথা না। আজকে আফগানিস্তানের মুদ্রা আমেরিকার ডলারের সাথে পাল্লা দিচ্ছে। আফগানিস্তানের মুদ্রা, অথচ আফগানিস্তানকে কেউ সাহায্য করে নাই। কে সাহায্য করেছেন? আল্লাহ, যার কারণে সে এখন সমান লেভেলে চলে গেছে। এভাবে যদি চলতে থাকে, এখন ভবিষ্যতে পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা আফগানিস্তানের মুজাহিদ, আফগানিস্তানের মোমেন মুসলমানের মাধ্যমে পৃথিবীতে আল্লাহ রাজত্ব দান করবেন, কারণ তাদের সম্পর্ক আল্লাহর সাথে। আর আমরা যখন ইউরোপ, আমেরিকা, চীন, রাশিয়ার কাছে যখন হাত পাতবো যে আমাদের কাছে টাকা দাও আর তুমি করো, সুদ আমরা দেব, ততদিন পর্যন্ত বাংলার মানুষের ভাগ্যের আকাশের কোনো পরিবর্তন হবে না। এটা তো একটা দেশের কথা, ব্যক্তির জীবনের কোনো পরিবর্তন হয়? আপনারা কি দেখেছেন যারা সুদে টাকা নিয়ে ব্যবসা করে তাদের ব্যবসায় কোনোদিন লাভ হতে আপনারা দেখেছেন? আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন? যারা সুদে টাকা নিয়ে ব্যবসা করে তাদের ব্যবসা ফুলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এটা আপনারা দেখেননি। হ্যাঁ, কিভাবে হয়? ব্যাংক লুট করে হয়, দেউলিয়া হয়ে হয়, আপনার ব্যাংকের টাকা মেরে দিয়ে হয়, এগুলা কোটিপতিরা হইতে পারে। অর্থাৎ যেখানে হারাম ওই বস্তুতে কখনো বরকত হয় না। আমাদের এক ভাই, তার দোকানে মাল নাই, আমাদের এই মহল্লার কথা, বাগমারা এলাকার কথা, দোকানে মাল নাই, 1 লক্ষ টাকা ধার নিচ্ছে, ঋণ করতেছে, সুদে প্রত্যেকদিন 1000 টাকা দিতে হবে, এই বাগমারা এলাকার। আচ্ছা বলেন তো, 1 লাখ টাকা যদি ব্যবসায় প্রয়োগ করে কত টাকা লাভ হতে পারে? কত লাভ হতে পারে তার? আর প্রতিদিন তাকে দেওয়া লাগছে কত? 1000 টাকা। খাচ্ছে কারা? আমাদের মতোই কেউ খাচ্ছে। তাহলে এই লোকটার ব্যবসা যদি 10 লক্ষ টাকাও লাগায়, কোনোদিন উন্নতি হবে ব্যবসায়? তাহলে একটা ব্যক্তি যদি সুদের ঋণের মাধ্যমে তার ব্যক্তি জীবন উন্নতি না হয়, এই বাংলাদেশের সরকার যখন লোন করে, সুদি লোন, এই দেশের মানুষের ভাগ্যের কোনো উন্নতি হবে না। এটা একটা ব্যক্তি মানে একটা রাষ্ট্র। এই জন্য আমাদের দেশে যদি স্বর্ণের খনির প্রয়োজন হয়, তেলের খনির দরকার হয়, গ্যাসের খনির দরকার হয়, তাহলে মালিকের সাথে সম্পর্ক করতে হবে, আসমানওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। ইউরোপ, আমেরিকার সাথে সম্পর্ক করে আমাদের ভাগ্যের পরিবর্তন করা যাবে না। মুসলমান বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি ঈমানদার ব্যক্তিরা আমি আল্লাহর সাথে ওয়াদা করে যদি ঈমানের উপরে থাকে এবং গুনাহমুক্ত জীবন যাপন করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনফালের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, আহলাল কুরা বলতে গ্রামবাসী হতে পারে, দেশবাসী হতে পারে। ও বাংলাদেশের মানুষ, তুমি যদি তোমার ভাগ্য পরিবর্তন করতে চাও, তুমি 2টা গুণ অর্জন করো। আমানু, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়াত্তাকাউ, এবং তুমি গুনাহমুক্ত জীবন যাপন করো। তুমি অভাবে মরে যাও, তাও তুমি সুদি ঋণ করো না, সুদি লেনদেন করো না, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। আল্লাহ তাআলা বলেন, লা ফাতাহনা, অবশ্যই আমি আরবি গ্রামার অনুযায়ী অবশ্যই আমি খুলে দেব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, ওই জমিনের মানুষের জন্য আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ তাআলা সব খুলে দেব। বলেন তো, এই ওয়াদা কে করেছেন? আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হবে? এই জন্য আমরা যদি আমাদের জীবনে, বাংলার মানুষের জীবনে যদি আমরা বরকত আনয়ন করতে চাই, তাহলে আমাদেরকে অন্যায় ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, অপরাধ ছেড়ে দিতে হবে। একটা ব্যক্তি যদি গুনাহ ছেড়ে দেয়, ব্যক্তির জীবনে আল্লাহ বরকত দান করবেন। একটা সমাজের মানুষ যদি গুনাহ ছেড়ে দেয়, সমাজের মানুষকে আল্লাহ বরকত দান করবেন। রাষ্ট্র যদি সুদ ছেড়ে দেয়, রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। তার জ্বলন্ত উদাহরণ বর্তমান আফগানিস্তানের পরিবেশ। তেলের খনি, পাহাড়ে তেলের খনি কোথা থেকে আসবে? গ্যাসের খনি পাহাড়ে কোথা থেকে আসবে?
বলে এটা আসবে না, এটা আসমান থেকে আনা হয়েছে, এটা আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা। যারা ওয়াদা পালন করবে আল্লাহ তাআলা তার ওয়াদা তার ক্ষেত্রে পালন করবেন। আমাদের কি বুঝে আসতেছে ভাই কিছু? এই জন্য আমার আপনার জীবনে যদি বরকত আনতে হয়, তাহলে আমাকে 1 নম্বর কাজ করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, সুদী লেনদেন ছেড়ে দিতে হবে, হারাম ইনকাম ছেড়ে দিতে হবে। ইনশাআল্লাহ সাময়িক কষ্ট হবে, 1 মাস 2 মাস 2 বছর 5 বছর একটু কষ্ট হবে। আপনি অটল থাকেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কুদরতি ভাবে আসমান থেকে রিজিকের একটা ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। আমাদেরকে বিশ্বাস করতে হবে। 1 নম্বর আমল হলো গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর আমল হলো ইস্তিগফার করা, ইস্তিগফার, তওবা করা, ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দা যদি আল্লাহর প্রতি গুনাহ থেকে ইস্তিগফার করে, তওবা করে, গুনাহ যদি বান্দা ছেড়ে দেয়, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা কখনোই তার বান্দাকে শাস্তি দিয়ে প্রতিশোধ গ্রহণ করেন না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম, আল্লাহ তাআলা কেন তার বান্দাকে শাস্তি দেবেন? ওহুম ইস্তাগফিরুন, যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়। বলেন তো, সন্তান যদি অন্যায় করার পরে বাবার মায়ের কাছে যে বলে, আব্বা আম্মা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, পৃথিবীর মধ্যে এমন কোন নিষ্ঠুর বাবা মা আছে যে সন্তানকে মাফ করবে না? আপনি কি মাফ করবেন না? আপনার সন্তান যদি আপনার কাছে ক্ষমা চায়, আপনি কি মাফ করবেন না? করবেন কি না? তাহলে আপনি ব্যক্তি মানুষ হিসেবে যদি সন্তানের ভুল মাফ করে দেন, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আমরা যদি ক্ষমা চাই তো আমার আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দেবেন। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। যদি আপনি বিশ্বাস করেন আমার গুনাহ মাফ হবে না, এটা কবিরা গুনাহ করলেন। গুনাহ মাফ হবে না এই বিশ্বাস যদি থাকে, এটা আপনার কবিরা গুনাহ হবে। নিরাশ হওয়া যাবে না। তাহলে আমার জীবনে বরকত আনতে গেলে গুনাহ তো ছেড়ে দেব, পূর্বের গুনাহের জন্য ইস্তিগফার করব। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, যারা ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন। এই জন্য যারা দোকানদার ভাই আছেন, যারা ব্যবসা করেন, তারা প্রত্যেকদিন 100 বার 200 বার 300 বার করে আপনার আস্তাগফিরুল্লাহ করতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে, সম্পদের মধ্যে বরকত দান করবেন। 3 নম্বর হলো দোয়া করা। খুব বেশি বেশি দোয়া করা, যে আল্লাহ আমার হায়াতের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা তুমি বরকত দান করো। পারবো না ভাই ইনশাআল্লাহ? দোয়া করা। দোয়ার কি ফজিলত, আমি আপনাদের সামনে বুখারী শরীফের একটা ঘটনা শোনাচ্ছি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ব্যবসায়িক কাজে বাইরে ছিলেন। সময় হয়ে গেছে। ব্যবসায়িক কাজে তিনি দূরে ছিলেন। আস্তে আস্তে তার 1 থেকে 1.5 মাস সময় অতিবাহিত হয়ে গেছে। তিনি লম্বা সময় বাইরে ছিলেন। তার একটা ছোট্ট বাচ্চা ছিল। তিনি যেদিন বাড়িতে ফিরে আসবেন, ঠিক সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এখন স্ত্রী চিন্তা করলেন, আজকে আমার স্বামী অনেকদিন পরে বাড়িতে ফিরে আসবেন, যদি আজকে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি বলি যে আপনার কলিজার টুকরা সন্তান মারা গেছে, তাহলে আমার স্বামী অনেক কষ্ট পাবে। তিনি একটা পদ্ধতি অবলম্বন করলেন, সেটা হলো সন্তানকে গোসল করালেন, কাফনের কাপড় পরিয়ে একটা বালিশের উপরে রেখে কাঁথা দিয়ে ঢেকে রাখলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, জিজ্ঞাসা করলেন, আমরা যেরকম বাড়িতে যে জিজ্ঞাসা করি, এই আহমদ কেমন আছে, আমার মেয়ে কেমন আছে, প্রথমে আগে বাবা মা সন্তানের খোঁজ করে। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার বাবা আবু তালহা বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন, আমার সন্তান কেমন আছে। তোর মা কত বুদ্ধিমতী ছিলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আপনার সন্তান খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আপনি টেনশন করেন না, আপনি হাত মুখ ধৌত করেন, খাবার গ্রহণ করেন, এরপরে আপনার সন্তানের কথাটা সত্য না মিথ্যা? সত্য না? সে তো ঘুমাচ্ছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে।
উম্মে সুলাইম খুব যত্ন করে স্বামীর সামনে খাবার দিলেন। মায়ের অন্তর ফেটে যাচ্ছে, কিন্তু চেহারায় কোনো প্রকাশ নাই। খাবার দাবার দিলেন, খুব যত্ন করে স্বামীকে খাবার দিলেন, যাতে স্বামীর মনের মধ্যে কোনো কষ্ট না থাকে। আজকে আমাদের মহিলারা স্বামীর হক সঠিকভাবে আদায় করতে পারে না, স্বামীর কোনো যত্ন নেয় না। এত পরিশ্রম করে তারা বাড়িতে যায়, তাদের কোনো মূল্যায়ন তারা করে না, যার কারণে তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। তিনি খাবার দিলেন, গল্প করছেন, রাত হয়ে গেছে। বারবার জিজ্ঞাসা করছেন যে ছেলে কোথায়, নিয়ে আসো বাচ্চাকে। তিনি বলছেন ঘুমাচ্ছে, এখন ই করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না, সে ঘুমাক। যখন রাত্রি হয়েছে, শুয়ে পড়েছেন, তখন স্ত্রী আজীব ভাবে, আশ্চর্য ভাবে তার স্বামীকে একটা জিনিস কথা জিজ্ঞাসা করছেন। কত বুদ্ধিমতী মুসলমান বন্ধুরা আমার জিজ্ঞাসা করছেন, আচ্ছা স্বামী বলেন তো, কোন ব্যক্তি যদি আপনার কাছে কোন জিনিস রাখতে দেয়, 1 মাস আপনি আমার মোটর সাইকেলটা রাখেন, 1 মাস আপনি আমার গাড়িটা রাখেন, 1 মাস পরে লোকটা এসে যদি বলে আমার মোটর সাইকেল আমাকে দিয়ে দেন, আপনি দিয়ে দেবেন না নিজের কাছে রেখে দেবেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবশ্যই আমি দিয়ে দেব, কারণ ওই বস্তুর মালিক তো আমি নই, যে যার মালিক তার কাছে দিয়ে দিতে হবে। স্ত্রী তখন বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দান করেছিলেন, এই সন্তানের মালিক তো আমরা নয়, আমরা শুধু সন্তানকে লালন পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করেছেন, আজকে ওই সন্তানকে আল্লাহ তাআলা তার নিজের কাছে নিয়ে গেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছেড়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এতক্ষণ পর্যন্ত এই কথা কেন তুমি বলো নাই যে আমার সন্তান মারা গেছে? স্ত্রী বলে, আপনাকে যদি বলতাম আপনি কোনো খাবার খেতেন না, গোসল করতেন না, কষ্ট পেতেন, 1 থেকে 1.5 মাস পর্যন্ত কষ্ট করে বাড়িতে এসেছেন, আমি চাই না আপনার অন্তর কষ্ট পান। স্বামীও কাঁদছে, স্ত্রীও কাঁদছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাকে স্ত্রী বলছেন, সকালবেলা ফজরের নামাজে নবীজির কাছে যাবেন, আমাদের ঘটনাটা খুলে বলবেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা গেলেন, নবীজির কাছে বললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে দোয়া করলেন, বারাকাল্লাহু লাকুমা ফি গাবিরি লাইলাতিকুমা। নবীজি বললেন, আল্লাহ তাআলা তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বরকত দান করেন, যেই সন্তান তুমি হারিয়ে ফেলেছো আল্লাহ তাআলা তার চাইতে উপযুক্ত সন্তান তোমাদের 2 জনকে আল্লাহ তাআলা দান করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে জায়েব আবু তালহা বলেন, ওই দিন রাত্রে থেকে আমার স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। হামালাত ফাহামালাত, হাদিসের শব্দ। ওই রাত্রে স্বামী স্ত্রী মিলিত হয়েছিলেন, সন্তান চলে গেছে, নবীজির দোয়ার বরকতে আল্লাহ তাআলা আবার তাকে সন্তানের ব্যবস্থা করে দিয়েছে। দোয়ার এত ফল, এত কার্যকরী একটা বিষয় দোয়া। তাহলে আমাদের জীবনে বরকত আনার জন্য আমাদের কিছু আমল করতে হবে। আজকে কয়টা আমলের কথা শুনলাম? কয়টা? 3টা। 1 নম্বর, সকল প্রকার অন্যায় গুনাহ ছেড়ে দিতে হবে। পারবো ভাই ইনশাআল্লাহ? 2য় নম্বর হলো ইস্তেগফার করা। 3য় নম্বর হলো দোয়া করা। আরো আমলের কথা আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।